আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 125তম পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়িন, কতিপয় বিষয়ের মাধ্যমে, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সেই বিষয়গুলো হচ্ছে ভয়, ভীতি, ক্ষুধা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং ধন সম্পদ এবং প্রাণের ক্ষতি করার মাধ্যমে, ওয়াস সামারাত, এবং ফল ফসলের ক্ষতি করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আপতিত হলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী, তার দিকেই আমরা ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এই সকল লোকদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং করুণা বর্ষিত হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হবে সত্যিকারের হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা মুমিনদের বিপদে ধৈর্য ধারণের প্রতিদান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে তিনি নিজ বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করে থাকেন। কখনো পরীক্ষা করেন উন্নতি এবং মঙ্গলের দ্বারা, আবার কখনো পরীক্ষা করেন অবনতি এবং অমঙ্গলের দ্বারা। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর পথে সংগ্রামকারী এবং ধৈর্যশীল, আল্লাহর পথে জিহাদকারী এবং ধৈর্যশীল, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাবলুয়া আখবারাকুম, এবং আমি তোমাদের কার্যাবলীকেও পরীক্ষা করি। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, ফলে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে তাদেরকে স্বাদ গ্রহণ করালেন ক্ষুধা এবং ভয়ভীতির, অর্থাৎ ক্ষুধা এবং ভয়ভীতির স্বাদ গ্রহণ করালেন। আল্লাহ তাআলা ক্ষুধা এবং ভয়ভীতির মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন। এইসবের বাবার্থ হলো সামান্য ভয়ভীতি, কিছু ক্ষুধা, কিছু ধনমালের ক্ষতি, কিছু প্রাণের ক্ষতি, অর্থাৎ নিজের এবং অপরের, আত্মীয় স্বজনের, বন্ধুবান্ধবের মৃত্যু, কখনো ফল এবং উৎপাদিত ফসলের ক্ষতি ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। এতে ধৈর্যশীলদেরকে তিনি উত্তম প্রতিদান দেন, এবং যারা অসহিষ্ণু, যারা তাড়াহুড়োকারী, নৈরাশ্যবাদী, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, অবাশশিরিস সাবিরিন, হে রাসূল, আপনি
ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। বিপদে আপদে আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এই কথাটি বলার এক বিশেষ উপকারিতার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলার নিকট ধৈর্যশীলদের যে মর্যাদা রয়েছে, তারা কেমন লোক, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যাদের উপর বিপদ আপদ মুসিবত আপতিত হলে তারা বলে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই ফিরে যাব, তার দিকে প্রত্যাবর্তন করব। এই কথার মাধ্যমে তারা নিজেদেরকে সান্ত্বনা দেয়। বান্দার এই উক্তির কারণে তার উপর মহান আল্লাহর দয়া এবং অনুগ্রহ অবতীর্ণ হয়, সে শাস্তি থেকে মুক্তি লাভ করে এবং হেদায়েত প্রাপ্ত হয়, সুপথ প্রাপ্ত হয়। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সম্মানের দুটি জিনিস সালাত এবং রহমত, এবং একটি মধ্যবর্তী জিনিস রয়েছে হেদায়েত। এগুলি একমাত্র ধৈর্যশীলরা লাভ করে থাকে। অর্থাৎ সালাত, রহমত এবং হেদায়েত এগুলি ধৈর্যশীলরাই লাভ করে থাকে। এই সম্পর্কে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তার কাছ থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহু, কোনো মুমিন যদি কোনো মুসিবতে বিপদ আপদে পতিত হয়, তখন সে আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, এই দোয়াটি যদি পড়ে, ইল্লা আখলাফাল্লাহু লাহু খাইরাম মিনহা, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন, এর চেয়ে উত্তম বস্তু তাকে দান করবেন। অর্থাৎ সেই বিপদ আপদ মুসিবতে যা কিছু হারিয়েছে তার চেয়ে উত্তম বস্তু সে লাভ করবে। সেই দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমার বিপদ আপদে আমাকে প্রতিদান দিন, আমাকে সওয়াব দান করুন। ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, এবং আমাকে এর চেয়ে উত্তম বস্তু দান করুন। অর্থাৎ মুসিবতের মধ্যে আমার যে বস্তু চলে গেছে, হারিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে উত্তম বস্তু দান করুন। তখন আল্লাহ তাআলা তাকে মুসিবতের মধ্যে যা কিছু তার ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম বস্তু তাকে দান করে থাকেন। এই ব্যাপারে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি বর্ণনায় রয়েছে যে তিনি বলেন যে একদিন আমার স্বামী আবু সালমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমার পূর্বের স্বামীর নাম ছিল আবু সালমা। আবু সালমার ইন্তেকালের পর, ইদ্যত পালনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তো এই ব্যাপারে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে আগমন করেন, রাসূলের দরবার থেকে আমার কাছে আগমন করেন। অত্যন্ত খুশি মনে তিনি বলেন, আজকে আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। এই হাদিসটি হলো এই, যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট এবং বিপদ আপদ আসে, তখন সেই যদি এই দোয়াটি পড়ে, তাহলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে থাকেন। সেই দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। আমি এর অর্থ একটু আগে বলেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই দোয়াটি নিজে মুখস্থ করে নেই, তারপর আবু সালমার ইন্তেকাল হলে আমি এই দোয়াটি পাঠ করি। কিন্তু আমার ধারণা হয় যে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে উত্তম ব্যক্তি আর কাকে পাবো। আমার ইদ্যত যখন অতিক্রান্ত হয়, তখন আমি একদিন একটি চামড়ার মধ্যে রং করছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আগমন করেন এবং আমার বাসায় প্রবেশের অনুমতি চান। আমি চামড়াটি রেখে হাত ধুয়ে নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে আসার জন্য বলি। তাকে একটি নরম আসনে বসতে দেই। তিনি আমাকে বিবাহ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তাকে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু প্রথমত আমি একজন লজ্জাবতী নারী,
না জানি হয়তো কোনো স্বভাবের উল্টা কোনো কাজ করে আপনার এবং আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয়ে যায় এবং আমার উপর শাস্তি হয় নাকি। দ্বিতীয়ত আমি একজন বয়স্কা নারী, তৃতীয়ত আমার ছেলে মেয়ে রয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আল্লাহ তাআলা তোমার এই অনর্থক লজ্জাকে দূর করে দেবেন, আর বয়স আমারও তো কম নয়, এবং তোমার ছেলে মেয়ে যেন আমারই ছেলে মেয়ে। অন্য বর্ণনায় এসেছে তোমার ছেলে মেয়ের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রসুলের। আমি একথা শুনে বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার কোনো আপত্তি নেই। অতঃপর আল্লাহর রসুলের সঙ্গে আমার বিবাহ হয়ে যায় এবং এই দোয়ার বরকতে আমি আমার পূর্ব স্বামী অপেক্ষা উত্তম স্বামী লাভ করি। অর্থাৎ এই হাদিসটি যে বাস্তবে প্রয়োগ কিভাবে করা যায় সেই বর্ণনা এই হাদিসে রয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা বিশ্বাসের সাথে পাঠ করি, তাহলে আমরা যা কিছু হারিয়েছি বিপদ আপদ মুসিবতে, তার চেয়ে উত্তম বস্তু আমরা লাভ করব। ধৈর্যের সাথে যদি আমরা অপেক্ষা করি, তাহলে আমরা এর চেয়ে উত্তম বস্তু লাভ করব। এই হাদিসটি মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলেন যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, অর্থাৎ শত্রু সৈন্যের সাথে মোকাবেলা করার ভয়, দুর্ভিক্ষ এবং দারিদ্র্যজনিত ভয়, অনাহারজনিত ভয়, জাকাত সাদাকা ইত্যাদি কার্যের মাধ্যমে অর্থ ব্যয় করে যেই মালের কমতি হয় বা মালের হ্রাসপ্রাপ্ত হয় এর মাধ্যমে, তারপরে যুদ্ধে মৃত্যুবরণ, বার্ধক্যে দুর্বলতা এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া, বাগানের এবং ক্ষেতের ফসল ফলাদি নষ্ট হওয়া, সন্তানের মৃত্যু, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি বিপদ দ্বারা আমি তোমাদেরকে আল্লাভীতি এবং ধৈর্যের পরীক্ষা করব। মুসিবাতুন কাকে বলা হয়? মুসিবাত বলা হয় যে কোনো জিনিস ইমানদারদেরকে চিন্তিত করে এবং ব্যথিত করে, তাকেই মুসিবত বলা হয়। যেমন হাদিস শরীফে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি নিভে যায়। তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা নগণ্য বাতি মাত্র। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন এই বাতি নিবার কারণেও কি ইন্না লিল্লাহ পড়তে হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানের জন্য যে কোনো কষ্টদায়ক বিষয়ই মুসিবত হিসেবে গণ্য হবে। এই হাদিসটি আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। মুসলমানরা সামান্য বাতি নিবা, এইটাও কোনো ছোট বিষয় নয়। এটার জন্য সে সওয়াবপ্রাপ্ত হয় যদি সে ধৈর্য ধারণ করতে পারে। এখানে ওয়াবাশশিরি সবিরিন বলতে কি বোঝানো হয়েছে? সবর মানুষের একটি চারিত্রিক গুণ, যা মানুষকে যে কোনো অপছন্দ বা প্রতিকূল অবস্থায় সন্তুষ্ট থাকতে বাধ্য করে। সবর হচ্ছে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা, অটল থাকা, জমে থাকা। মূল শব্দের অর্থ হলো জমে থাকা, স্থির থাকা। তো যে কোনো প্রতিকূল অবস্থায়, অপছন্দনীয় অবস্থায়ও সন্তুষ্ট থাকা, এটাই হচ্ছে সবর। অসন্তুষ্ট হয়ে চুপ করে বসে থাকা, এটা আবার সবরের মধ্যে পড়বে না। সবর মোট 5 প্রকার। সুখের অবস্থায় সবর, যখন ভরপুর আল্লাহর নিয়ামত থাকে, সুখ শান্তি থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, তখন অধৈর্য না হয়ে, অর্থাৎ এই নিয়ামতকে কুপথে ব্যয় না করে, খারাপ পথে ব্যয় না করে সঠিক পথে অটল থাকা এবং আল্লাহর শুকর আদায় করা নিয়ামতের জন্য, এটাই হচ্ছে সুখের অবস্থায় সবর। বিপদে আপদে মুসিবতের ধৈর্য ধারণ করা, এটা হলো দ্বিতীয় প্রকার সবর। তৃতীয় প্রকার সবর হলো বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর আদেশ নিষেধ পালনের জন্য অটল থাকা। বিপদ আপদ মুসিবতে আল্লাহর ইবাদতের উপরে অটল থাকা, এটি হচ্ছে 3 নম্বর সবর। 4 নম্বর হলো জুলুম অত্যাচারের সবর। মানুষ যখন অন্য মানুষের উপর জুলুম অত্যাচার করে, সবলরা যখন দুর্বলের উপর জুলুম অত্যাচার করে, তখন জুলুমের উপরে সবর করা, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা এবং জুলুমকে কিভাবে এই পৃথিবীর বুক থেকে উৎখাত করা যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করা, পরিকল্পনা করা, কাজ করা, এটা হলো জুলুমে সবর। 5 নম্বর হলো আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে
বিরত থাকা। পাপ করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও পাপ কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকা, এটা হলো পাপ কাজের সবর। এই সকল সবরের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দুউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এমন বহু নবী এই পৃথিবীতে ছিলেন যাদের সাথী হয়ে আল্লাহওয়ালা লোকেরা, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ লোকেরা আল্লাহর পথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আল্লাহর পথে তারা বহু বিপদ আপদের সম্মুখীন হয়েছেন। এতে তারা দুর্বল হয়ে যাননি, হীনবল হয়ে যাননি, আর কখনো তারা দমে যাননি, পিছপা হননি। এইরকম ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিস শরীফে এসেছে, আস-সাবরু কানজুম মিন কুনুজিল জান্নাহ। ধৈর্য হচ্ছে জান্নাতের গুপ্ত ভাণ্ডার সমূহের মধ্যে একটি অন্যতম ধন ভাণ্ডার। আল্লাহ তাআলা জীবনে, দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভের জন্য ধৈর্যের নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, সবরের ক্ষেত্রে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো, সবরের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। পবিত্র কোরআনের সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই সবরকারীদেরকে অপরিসীম, অগণিত পুরস্কার দেওয়া হবে। এবং এই সবরকারীদেরকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার সময় তাদেরকে সালামের মাধ্যমে তাদেরকে অভিবাদন জানানো হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 44 নম্বর আয়াতে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তাদের অভিবাদন, তাদের সাদর সম্ভাষণ হবে কিয়ামতের দিন সালামের মাধ্যমে। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের অভিবাদনের শব্দ হবে সালাম। সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ্দার। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা দুনিয়াতে যে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছ, যে বিশাল ধৈর্য ধারণের উদাহরণ সৃষ্টি করেছ, সেই জন্য আজকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। ফানি'মা উকবাদ্দার, তোমাদের পুরস্কার স্বরূপ এই চিরস্থায়ী এই জান্নাত কতই না উত্তম। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।